নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার ভারতের কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর করা সে বিরূপ মন্তব্যটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ সে যে বলেছিল হিন্দুরা তথা সনাতনীরা হিংস্র, সেটি নিয়েই বলবো। এই ভিডিওটি মূলত দ্বিতীয় পর্ব, অর্থাৎ প্রথমে আমরা আরেকটি পর্বে শাস্ত্রীয় প্রমাণ দিয়ে হিন্দুরা তথা সনাতনীরা হিংস্র কিনা সে বিষয়ে আলোচনা করেছি। আজকে মূলত ইতিহাস নিয়ে আলোচনা করব, যার সত্যতা আপনারা ঐতিহাসিক গ্রন্থ এবং ইন্টারনেটে পেয়ে যাবেন। তো আমরা ইতিহাসে দেখতে পাই যে ভারতবর্ষ কখনোই কোনো দেশকে আক্রমণ করেনি, ধর্ম প্রচারের জন্য তো নয়। একটি কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এখানে ভারতবর্ষ বলতে আমি প্রাচীন ভারতবর্ষ অর্থাৎ হাজার হাজার বছর পূর্বের ভারতবর্ষের কথা বলছি। কেননা বর্তমানে যে ভারত আমরা দেখি তা কেবল একটি টুকরো মাত্র। অতীতে ভারতবর্ষ ছিল বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, তিব্বত, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস প্রভৃতি আরও অসংখ্য দেশ মিলিয়ে, যেগুলোর নাম অবশ্যই ভিন্ন ছিল। যা হোক, সেই ভারত আজ একখণ্ড জমিতে পরিণত হয়েছে। এটিও হিন্দুদের সহনশীলতারই একটি প্রমাণ বটে। কেননা যে তাদের এখানে এসেছে, হিন্দুরা বা সনাতনীরা তাদেরই জায়গা দিয়েছে। পরবর্তীতে এই সমস্ত লোকেরাই তাদের উপরে অর্থাৎ হিন্দুদের উপর হামলা করেছে এবং তাদের হত্যা বা ধর্মান্তরিত করেছে, যা আজও ভারতের বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করি। অথচ হিন্দুরা বা সনাতনীরা তাদের উপর বা অন্য কোনো দেশে কোনো হামলা বা নিজেদের ধর্ম কখনোই অন্যের উপর জোরপূর্বক চাপিয়ে দেননি। অথচ আজ সেই হিন্দুদেরই হিংস্র বলা হয়। কিন্তু এখন সময় এসেছে আমাদের রুখে দাঁড়াবার বা প্রতিবাদ করা, নয়তো কালের করাল গ্রাসে একদিন সনাতন ধর্ম পৃথিবী থেকে হারিয়ে যাবে। তাছাড়া আমরা যদি ভারতের ইতিহাসের দিকে তথা হিন্দুদের ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে হিন্দু রাজারা কী পরিমাণ ক্ষমাশীল ছিলেন। কেননা আমরা ইতিহাসে দেখি যে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ গৌরীকে 16 বার পরাজিত করার পরও ক্ষমা করেছিলেন। অথচ সেই গৌরী তাকে শেষে অন্যায়ভাবে ধোঁকা দিয়ে হত্যা করেছিলেন। আর আজ সেই হিন্দুদেরই বলা হয় যে তারা হিংস্র। একটি কথা মনে রাখা দরকার যে হিন্দুরা বা সনাতনীরা যদি সত্যি সত্যি হিংস্র হতো, তাহলে আজ ভারতবর্ষ একখণ্ড জমিতে পরিণত হতো না, আর ভারতবর্ষে অন্য কোনো মত পন্থের মানুষও বসবাস করতে পারতো না। তাই আমাদের হিন্দুদের তথা সনাতনীদের উচিত আমাদের সঠিক ইতিহাস জানা এবং আমাদের মূল ধর্মীয় গ্রন্থগুলো, বিশেষ করে বৈদিক সাহিত্যগুলোকে অধ্যয়ন করা। তাহলে আমরা সঠিক সত্যের দেখা পাব। আমি আরও অনেক ঐতিহাসিক প্রমাণ দিতে পারি, কিন্তু শ্রোতারা দীর্ঘ ভিডিও পছন্দ করেন না। তাই আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।